ওর পড়াশুনো শেষ হতে বসেছিল। তুমি অন্যায় করেছো, তোমাকে শাস্তি পেতে হবে, কড়ায় গন্ডায় শাস্তি পেতে হবে। আমি থানায় গিয়ে জানতে পারি যে বনলতার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তারপরে ময়ূকের পাঠানো ছবি দেখার পর আমি গেস করি যে ব্যাপারটা বনলতাকে কেন ঘটাতে হয়েছে। আমি তারপর সবার আগে লাজুকে চার্জ করি, কারণ ও বাড়িতে মিথ্যা কথা বলেছে। আমি চেয়েছিলাম সত্যিটা সামনে আসুক, আমি চেয়েছিলাম সবাইকে সবটা বলে দিতে, কিন্তু আমি শুধু একটা কারণেই এতদিন চুপ করেছিলাম। বনলতার সত্যিটা আমি তোমাদেরকে বলিনি, তার একটাই কারণ। রাজু, রাজু আমাকে বলেছিল বনলতা সত্যি যেন বাইরে না আসে। ও বনলতাকে বাঁচানোর জন্য আমাকে বাধ্য করেছিল মিথ্যা কথা বলতে। আমি ভেবেছিলাম যদি তোমরা লাজুকে চুরির দায় এই বাড়ি থেকে বের করে দাও, বনলতার বিবেক জাগবে, তখন হয়তো লাজুকে আটকাবে, সত্যি কথা বলবে। বনলতা জানতো যে লাজুর কারণে ওর নাম সকলের সামনে আসেনি। বনলতা এটাও জানতো যে লাজু ওর ব্ল্যাকমেলারকে ধরিয়ে দিতে কতটা রিস্ক নিচ্ছে। কিন্তু আজকে আমি দেখলাম যে আমার বনলতার প্রতি আশা রাখাটা একদমই ঠিক হয়। যার বিবেকই মরে গেছে সে অন্যের কথা কি ভাববে? আপনি আর পার্থবাবু এক্ষুনি একবার প্লিজ আমাদের বাড়িতে চলে আসুন। না না, তার কিছু হয়নি, সে সুস্থ আছে, আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে। শুনুন, এই সমস্ত প্রশ্নগুলো না করে প্লিজ আপনারা তাড়াতাড়ি এই বাড়িতে চলে আসুন। তা না হলে আপনারা আসার আগেই কিন্তু আমি আপনার মেয়েকে রাস্তায় বার করে দিতে পারি। আপনাদের যা করার করে দেবেন। আন্টি 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 প্লিজ প্লিজ আন্টি, তুমি মা বাবাকে কিছু বলো না। কোন সাহসে বলছো তুমি কথাগুলো? আন্টি প্লিজ। কোন সাহসে বলছো? বনলতা, আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে। হ্যাঁ, আমি আমি তোমার পায়ে পড়েছি, আমাকে মাফ করে দাও গো, আমাকে ক্ষমা করে দাও। তুমি কিছু একটা করো, আমাকে বাঁচাও, আমাকে মাফ করে দাও ঠাম্মি। তোমরা আমাকে যা শাস্তি দাও আমি মাথায় পেতে নেবো, আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আমি অন্যভাবে জীবন ছেড়ে চলে যাবো। কিন্তু আমার মা বাবাকে বলতে বারণ করো, ওরা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, ওরা আমাকে কোনোদিনও মাফ করবে না ঠাম্মি। আমি কিচ্ছু জানি না, এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই। তোমরা আমাকে একবারও ক্ষমা করতে পারবে না, একবারও ক্ষমা করতে পারবে না তোমরা। তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। প্লিজ আমার বাড়িতে কিছু বলো না প্লিজ। বনলতা, তুমি যে কাজটা করেছো সেটা তো লুকিয়ে রাখার মতো নয়। একটা মেয়ের জীবন শেষ করতে চেয়েছো এবং বারবার বারবার তুমি এটা প্রমাণ করার চেষ্টা করেছো যে লাজু চুরি করেছে, এবং আমাদের সামনে নয়, পুলিশের কাছে পর্যন্ত ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তুমি এমন ইঙ্গিত করেছো যে লাজুই চুরিটা করেছে। তুমি বারবার আমাদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছো এবং শেষ পর্যন্ত আমরা ইনফ্লুয়েন্সড হয়েছি। আমি সেসব ভয় পেয়ে করেছি জেঠুমনি। বনলতা, আর একটা কথাও বলবে না তুমি। তোমার জন্য এই মেয়েটা এই বাড়ির আশ্রয় হারাতে বসেছিল, ওর পড়াশুনো শেষ হতে বসেছিল। তুমি অন্যায় করেছো, তোমাকে শাস্তি পেতে হবে, কড়ায় গন্ডায় শাস্তি পেতে হবে।